হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকের দিনটা বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি এবং গতকালও রাতের দিকে লক্ষ্য করতে পারা গেছে। আজকে ভোরের দিকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে নিম্নচাপের কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো। আর কতদিন এই রকম নিম্নচাপের দুর্যোগ থাকতে পারে, যে জেলাগুলোতে রয়েছে সব জেলাতে কিন্তু সেইভাবে দুর্যোগটা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর বলেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টিটা হবে। তবে বৃষ্টির যে মাত্রা তীব্রতা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হবে। আজকে 4টি জেলাতে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4টি জেলাতেই মূলত প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায়, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি মাঝারি ধরনের হবে। সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে বলা হয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই দুটো জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এখানে প্রধানত মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। এই পর্যন্ত তথ্য রয়েছে। তাহলে বৃষ্টি পাচ্ছে যে জেলাগুলো, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, কিছুটা রয়েছে 24 পরগনা, কিছুটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম দুই বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই রয়েছে আজকের তথ্য। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে আজকে বিকালের পর থেকে। সঙ্গে বৃষ্টিটা আগামীকাল, বিশেষ করে আজকে রাত এবং আগামীকাল আরও বাড়বে ঝাড়খণ্ডের দিকে। জামশেদপুর এবং সংলগ্ন জায়গাগুলো, সঙ্গে রয়েছে ধানবাদ, রাঁচি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা টালটনগঞ্জ, এছাড়া রয়েছে মেহিজাম, দুমকা, এদিকে বৃষ্টিটা বাড়বে। তবে দক্ষিণ ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি বাড়বে। এবার নিম্নচাপ প্রসঙ্গে কী বলছেন আবহাওয়া দপ্তর। নিম্নচাপের আপডেট তাঁরা যেটা দিয়েছেন, নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে যেটা অবস্থান করছে, সেটা কিন্তু ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে এগোচ্ছে। ঘন্টায় 3 কিলোমিটার পথ অতিক্রম করছে এবং এগোতে এগোতে উত্তর পশ্চিম দিকে কিন্তু এইভাবে যেতে পারে, যার ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ছত্তিশগড়, এই জায়গাগুলোতে প্রভাব সব থেকে। আর পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে তাই প্রভাবটা থাকবে। আগামীকাল বলা হচ্ছে যে বিশেষ করে এটা সরে চলে যেতে পারে, তাই সকালও পর্যন্ত, বিশেষ করে একটু বেলা পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলতে পারে। তো আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টি চলবে, কি বলছেন আবহাওয়া দপ্তর, কী আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা লক্ষ্য করতে পারছি মূলত রয়েছে মেদিনীপুর জেলা, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তবে পুরুলিয়া জেলার দিকে সেরকম তো দেখা যাচ্ছে না। তবে ওয়েদার অফিস বলছেন পুরুলিয়াতেও মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে তারা বলছেন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে আগামীকাল 28 তারিখেও মঙ্গলবারও বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে এই জেলাগুলো। তবে তারা এটা বলে দিয়েছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, এখানে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আবার কমে যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে, বিরাট বৃষ্টি আর হবে না। আগামীকালের কথা বলছি, মঙ্গলবারের কথা। সঙ্গে উড়িষ্যাতেও আগামীকাল প্রচণ্ড বৃষ্টি চলবে, উত্তর উড়িষ্যার দিকে। আগামীকাল বেলার দিকের যা খবর রয়েছে, যেটা আপনাদের বললাম, আস্তে আস্তে সিস্টেমটা কিন্তু সরে চলে যাবে। বিশেষ করে বেলার বা বিকালের পর থেকে সিস্টেম আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে চলে যাবার সম্ভাবনার কথা এই মুহূর্তের আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই এখনও পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা মূলত আজকে রাত থেকে আগামীকাল বিকাল পর্যন্ত সময়, অর্থাৎ আগামী 24 ঘন্টায় বেশি পরিমাণে হবে। সঙ্গে ছত্তিশগড় আর উত্তর উড়িষ্যা রয়েছে। আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। তবে আগামীকাল বিকালের পর থেকে ওয়েদার আস্তে আস্তে আরও পরিষ্কার হয়ে যাবে। তবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আগামীকাল এবং আগামী পরশু সকালও পর্যন্ত কিছু কিছু জায়গায় থাকতে পারে। 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনাই থাকছে না। পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া হয়ে যাবে। তবে মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে এটা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেহেতু বর্ষাকাল, মৌসুমি বায়ুর জন্য এই পরিস্থিতি থাকবে।
29, 30, 31 যা আগস্টের দিনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। অর্থাৎ কৃষির বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে 29 তারিখ থেকে। তবে ত্রিপুরার ক্ষেত্রে যা আপডেট রয়েছে, মূলত আজকে এবং আগামীকালও কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা বলা হয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে আগামীকাল ত্রিপুরার দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেইভাবে এখন বৃষ্টি নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের আপডেটের পাশাপাশি উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের জানিয়ে দিই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কিছু নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 29 তারিখ থেকে বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে, তবে মাঝারি ধরনের বৃষ্টিটাই বেশি হবে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে বা একটু ভারী, সেটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। নিচের দিকে জেলাগুলো সেরকম উল্লেখযোগ্য কিছু হচ্ছে না। 30 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরেকটু বাড়তে পারে, তবে মাঝারি থেকে একটু ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই জায়গাগুলোতে হতে পারে। বৃষ্টি বাড়তে পারে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই জায়গাগুলোতে, তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে তেমনটা বৃষ্টির খবর নেই। উত্তর দিনাজপুরও হালকা মাঝারি হবে। এই রয়েছে 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেট। তো বোঝাই গেল কি পরিস্থিতি। উত্তরবঙ্গ যে প্রবল বৃষ্টি আসছে এই জুলাই মাসে সেরকম কোনো খবর নেই, তবে বৃষ্টিটা বাড়বে 29, 30, 31 এই 3 দিন। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকের দিনটাই বেশি হবার খবর। আগামীকাল বৃষ্টি অনেক কমে যাবে, পশ্চিম দিকের কিছু জেলাতে হবে। 29 তারিখ থেকে আবার বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।